ক্যারিয়ার বিষয়টা আদৌ ছেলে খেলার বিষয় না, খুব সিরিয়াস একটা ব্যাপার। যে ছাত্র বা ছাত্রী কোনো একটা কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, সেখানে সে কী কী ফ্যাসিলিটি পাবে, তার বিশাল অ্যাডমিশন ফিস কি অনেকটা স্কলারশিপ দিয়ে কভার করা যাবে, তার ক্যারিয়ার সেখানে কতটা তৈরি হতে পারে, তার ভবিষ্যৎ সেখানে কতটা উজ্জ্বল হতে পারে, এবং সবথেকে বড় কথা অ্যাডমিশনে মুহূর্তে নানা রকম আরও অনেক প্রশ্ন থাকে, সেগুলো উত্তর এক্স্যাক্টলি সে কোথায় পাবে। এই যাবতীয় প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই কলকাতার অত্যন্ত পরিচিত, খুবই বিখ্যাত একটি প্রতিষ্ঠান টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনের ক্যাম্পাসে ঠিক এই মুহূর্তে রয়েছে। প্রিন্সিপাল প্রফেসর ডক্টর অয়ন চক্রবর্তীর সঙ্গে কথা বলবো, তার থেকেই জানার চেষ্টা করব যে যদি কেউ এখানে ভর্তি হতে চায় তাহলে তাকে কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে, তার বাবা মা এবং তার যাবতীয় দুর্ভাবনা কতটা কমে যেতে পারে, এবং ভবিষ্যতে ক্যারিয়ার তৈরি করার জন্য তার প্রসপেক্ট আরও ভালো করার জন্য সে এখান থেকে কী কী ফ্যাসিলিটি পেতে পারে, সব কিছু জানার জন্য সঙ্গে থাকুন। আমার ছাত্রাবস্থায় আমার কখনো সেই সুযোগটা হয়নি যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড পড়াশোনা কলকাতার বুকে ঠিক কীরকম হতে পারে সেটা জানার। যারা এই প্রজন্মের ছেলে মেয়ে তাদের কাছে অবশ্যই সেই সুযোগটা রয়েছে, আর সেই নিয়ে খোঁজ খবর করার জন্য, বেশি করে জানার জন্য আমি টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনের ক্যাম্পাসে, বিশাল বড় ক্যাম্পাসে একটা ছোট্ট জায়গায় এই মুহূর্তে বসে আছি, কিন্তু যার সামনে বসে আছি তিনি এই ক্যাম্পাসের এক মহিরুহ, তিনি প্রিন্সিপাল, এবং তার সঙ্গে এবার কিছুক্ষণ আমার আলোচনা এই ক্যাম্পাসে কী কী বিষয় নিয়ে পড়াশোনা করা হয় এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে সেই নিয়ে। স্যার নমস্কার। 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 এই যে প্রত্যেক বছর নতুন একটা ব্যাচ ঢোকে, ফলে স্বাভাবিক তাদের চোখে প্রচুর স্বপ্ন, প্রচুর প্রত্যাশা, এবং প্রত্যাশা পূরণের একটা চাপ স্বাভাবিক আপনাদের উপরে থাকে। সেই চাপ সামলানোর জন্য আপনারা সারা বছর প্ল্যানিং করেন, অনেক কিছু করেন আপনারা। প্রত্যেক বছর প্রত্যাশা যারা দেখেন তাদের চোখে মুখে কীভাবে সামলান? আনন্দবাজার.com-কে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ইন্টারভিউ সেশন অ্যারেঞ্জ করার জন্য। আর আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে এই প্রত্যেক বছরই এই সময়টাতে আমি আমার আজ থেকে এত বছর আগে আমার বিটেক লাইফের সময়টায় ফিরে যাই আর কি, যখন আমরা প্রথম বন্ধুরা মিলে আমাদের ব্যাচ যখন ঢুকেছিলাম পড়াশোনা করতে। সেই একই রকম সময় অনেকটা পেরিয়েছে, কিন্তু ওই মুখের প্রথম দিনের মুখের ভাবটা বদলায়নি। আমাদের যেরকম ছিল, আমাদের এখানে এখন যারা ছাত্র হিসাবে ঢুকছে তাদের মুখেও সেই একই জিনিসটা দেখতে পাই। আর প্রত্যাশার ব্যাপার বলতে যেটা হচ্ছে 4 বছর টেকনো ইন্ডিয়ার তো একটা বিশাল বড় লেগাসি রয়েছে ইস্টার্ন ইন্ডিয়ায়। 42 বছরের গ্রুপ, আমাদের এত বছর ধরে জার্নি। ফলে এই টোটাল 4 বছরের ইউনিভার্সিটি কারিকুলামে পড়ানো, এদের স্কিল তৈরি করা, স্কিল বিল্ড আপ করা, যেটা এখনকার দিনে দাঁড়িয়ে প্রচণ্ড প্রয়োজনীয়, শুধুমাত্র বুকিশ নলেজ নয়, স্কিল বিল্ড আপ। সেই স্কিল বিল্ড আপ করা এবং আলটিমেটলি তাদের প্লেসমেন্ট, এবং যদি একটা সেকশন অফ স্টুডেন্ট প্রত্যেক বছরই আমরা পাই যারা হায়ার এডুকেশনে মুভ করতে চায়, তাদের সেইভাবে নারিশ করা। এই যে টোটাল ফ্লোটা, এই ফ্লোটা ভীষণ সুসংবদ্ধ এবং খুব প্রিসাইজলি আমাদের কলেজে মেনটেন্ড হয়। তো এটার জন্য আমাদের বিভিন্ন রকম, শুধুমাত্র নর্মাল থিওরি ক্লাস এবং ল্যাব ক্লাস ছাড়াও আমাদের অনেকগুলো এক্সট্রা কারিকুলার, কো কারিকুলার অ্যাক্টিভিটিসের ক্লাব রয়েছে আমাদের কলেজে। এছাড়া আমাদের বিজনেস ইনকিউবেশন সেল অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট সেল আছে, যেখান থেকে স্টুডেন্টরা তাদের এই নতুন আইডিয়া, কনসেপ্ট আইডিয়া, এইগুলোকে হুইচ মে বি দ্য বিয়ন্ড সিলেবাস অলসো, সেইগুলোকে ইনকালকেট করতে পারে, সেইগুলো নিয়ে কাজকর্ম করতে পারে, হাতে কলমে কাজ করতে পারে। এবং ফ্যাকাল্টিরা আমাদের এখানে যারা রয়েছেন প্রত্যেকেই প্রায়, আমাদের টেকনো ইন্ডিয়ার রিটেনশন পাওয়ার কিন্তু ভীষণ ভালো। মানে আমাদের এখানে ফ্যাকাল্টিরা যারা রয়েছেন তারা অলমোস্ট 15 ইয়ার্সের কাছাকাছি এক্সপিরিয়েন্স প্রায়, এবং তারা বিভিন্ন ইন্ডিয়ার এমিনেন্ট ইউনিভার্সিটি থেকে তারা তাদের পিএইচডি এবং রিসার্চের কাজ কমপ্লিট করেছেন। ফলে তারা হ্যান্ডহোল্ড করেন স্টুডেন্টদের। আলটিমেটলি 4 বছর বাদে নয়, 3 বছর বাদেই যখন ওরা গিয়ে ক্যাম্পাসিংয়ে বসে, তখন কিন্তু ওরা এরকম একটা সিভি নিয়ে কোম্পানির কাছে নিয়ে নিজেদের প্লেস করে, যেখানে তার সিভিতে অলরেডি কিছু পেটেন্ট, অলরেডি কিছু কপিরাইট, কিছু ইন্টারন্যাশনাল লেভেলের জার্নাল পাবলিকেশন, এইগুলো রয়েছে, যেগুলো কিন্তু অন্যান্য জায়গায় হয়তো স্টুডেন্টদের ক্ষেত্রে কিছুটা ল্যাগিং হতে পারে। এই জায়গাটায় আমরা অনেকটা এগিয়ে রয়েছি। তো ফলে প্রত্যাশা পূরণের যে প্রশ্নটা আপনি করলেন, সেটা আমার ধারণা আমাদের বিগত 4-5 বছরের শুধু যদি প্লেসমেন্ট রেকর্ড এবং হায়ার এডুকেশনে কনভার্সন রেকর্ডটা আমরা দেখি আমাদের কলেজের, সেই ডেটাটাই তার উত্তর দিয়ে দেবে, হুইচ ইজ অলমোস্ট 82% প্রায়। ছাত্রছাত্রীরা খুশি, সুতরাং একইভাবে খুশি কিন্তু অন্যান্য সংস্থা যারা খেয়াল রাখছে যে আপনারা কীরকম ভালো কাজ করছেন, এবং সেই কারণেই যেটা জানতে পারলাম যে NAAC B++-এর অ্যাক্রেডিটেশন আপনারা পেয়েছেন।
এসে। এটা নিঃসন্দেহে যাকে বলা যায় ডানায় নতুন অবশ্যই, পালক জোড়া আর অবশ্যই। কি। তো এইটাই বা কিভাবে হলো, কতটা সাহায্য করলো আপনাদের? লাস্ট প্রায় ধরুন আমাদের 2005 সালে টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের লোকেশানটা আমি একটুখানি বলছি, সেটা হচ্ছে আমাদের লোকেশানটা হচ্ছে বলতে পারেন কলকাতার সাইবার সিটির একদম হার্টে। আমরা সারাউন্ডেড বাই অল মাল্টিন্যাশনাল কোম্পানিজ লাইক ইনফোসিস, উইপ্রো, টিসিএস, ক্যাপজেমিনি, এরা সবাই আমাদের ঘিরে রয়েছে। মানে র্যাদার আমরা বলতে পারি আমাদের ছাত্ররা ক্লাসে বসে ক্লাস করতে করতে জানলা দিয়ে তাকিয়ে দেখতে পায় যে 4 বছর বাদে তারা কোথায় প্লেসড হতে যাচ্ছে। পড়লেই তো যে পেয়ে যাবে তা তো নয়, আরো অনেক কিছু কিছু লাগে। অর্জন করতে হবে। এই জায়গাটা আপনারা কি করে এনশিওর করেন সারা বছর? কোম্পানিগুলো সবাই মোটামুটিভাবে এখন প্রজেক্ট স্পেসিফিক রিক্রুটমেন্টে বা টেকনোলজি স্পেসিফিক রিক্রুটমেন্টে চলে গেছে। তো সেই জায়গাটাকে ক্যাটার করার জন্য আমাদের ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্ট এবং আমাদের যে একাডেমিক ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলোর তরফ থেকে আমাদের বিভিন্ন কাটিং এজ টেকনোলজি যেগুলো রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, জেনারেটিভ এআই, রিঅ্যাক্ট নেটিভস, যা বিভিন্ন স্ট্যাক রয়েছে, ল্যাঙ্গুয়েজ স্ট্যাক রয়েছে, এইগুলোর ওপরে আমাদের আলাদা করে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। এবং সেই ট্রেনিংটার পরে এদের স্টুডেন্টদের ইন্টারভিউতে যখন তারা বসতে যাবে তাদের আলাদা করে গ্রুম আপ করা হয় সেটার জন্য, এবং মক ইন্টারভিউর বন্দোবস্ত করা হয়। মানে ইন্টারভিউতে বসার আগে ওরা একটা এই জার্নিটাকে ভিজুয়ালাইজ করতে পারে যাতে। তো এটা একটা কথা। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে কোম্পানিগুলো এখন সেই কলেজগুলোতেই তাদের টাইমটা স্পেন্ড করে ক্যাম্পাসিংয়ের জন্য, যেখানে তারা দেখতে পায় যে সেই কলেজের র্যাঙ্কিং বা অ্যাক্রিডেশন লেভেলে কোনো একটা যোগ্যতা রয়েছে। আমরা অলরেডি ন্যাকের কথাটা আমরা বলেছি অলরেডি। এছাড়াও আমাদের টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, এইগুলোতে আমাদের কলেজ ফার্স্ট 25 অল ইন্ডিয়া লেভেলে প্লেসমেন্টে ফার্স্ট 25-এ অলরেডি এসে গেছে। আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 4th র্যাঙ্ক হোল্ড করছি আমরা প্লেসমেন্টে। তো এইগুলো কোম্পানিগুলোর কাছে এক একটা পয়েন্ট। তো এই জায়গায় দাঁড়িয়ে স্টুডেন্ট যখন প্লেসমেন্টে বসছে তখন অলরেডি তার সিভিতে সে দেখাতে পারছে যে তার পেটেন্ট আছে, তার কপিরাইট আছে, তার ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিকেশনস আছে, হুইচ ইজ আ ট্রিমেন্ডাস অ্যান্ড মার্ভেলাস থিং। সুতরাং এই 4 বছরের জার্নির মধ্যে দিয়ে যে গেছে এবং সদ্য প্লেসমেন্ট পেয়েছে, তার এই ব্যাপারে কি বলার আছে, তার অভিজ্ঞতা কেমন, শোনা যাক। Hi, my name is Shayak Dotto. I am from 2021 to 2025 batch of Applied Electronics and Instrumentation Engineering Department at Techno International New Town. I am happy to share that I have been recently placed in Cognizant with high package. Throughout my past 4 years, college guided me to enhance my skills and provide me a platform to prove myself. এই বছর একটা জেইইর রেজাল্ট বেরোতে অনেকটা দেরি করছে, ফলে স্বাভাবিক অনেকে মাথায় একটা টেনশন রয়েছে, অনেকে বাবা মাও চিন্তিত যে টাইম লস হচ্ছে কিনা। এই পুরো ব্যাপারটাকে মাথায় রেখে তাদের জন্য আপনার অ্যাডভাইস কী হবে? হয়তো খুব শিগগিরই এই মাসের শেষের দিকে রেজাল্টটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা একটা আছে, কিন্তু এটাতে মানে প্যানিক করার কোনো কারণ নেই। সরকারি পরীক্ষা, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন একটি সরকারি পরীক্ষা, সরকার দ্বারা স্ট্যাটুইট বডি দ্বারা পরিচালিত পরীক্ষা। এই পরীক্ষার রেজাল্ট অবশ্যই বেরোবে, শুধু একটু ধৈর্য ধরতে হবে। আর এখানে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের কলেজে টেকনো ইন্ডিয়া গ্রুপের তরফ থেকেই আমরা বলছি যে আমাদের কলেজে অলরেডি কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন ওপেন। জয়েন্টের রেজাল্ট বা র্যাঙ্ক আসেনি, কিন্তু স্টুডেন্টরা বা তাদের বাবা মারা চাইলে, মনে করলে আমাদের এখানে প্রায় 17টা আন্ডার গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং কোর্স রয়েছে। কম্পিউটার সায়েন্স থেকে শুরু করে, ইনফরমেশন টেকনোলজি থেকে শুরু করে, এআইএমএল, এআইডিএস, আইওটি, সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, এগুলো কম্পিউটার রিলেটেড বললাম। এছাড়া ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, মেকানিক্যাল, এতগুলো ইঞ্জিনিয়ারিং কোর্স, আন্ডার গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং কোর্স রয়েছে। আর এছাড়া আমাদের বিবিএ আছে, বিসিএ আছে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, আর 3টে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স রয়েছে, যেটা আমরা কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েশন ইন কম্পিউটার সায়েন্স, এমটেক ইন কম্পিউটার সায়েন্স সেইটা, এছাড়া এমসিএ আর এমবিএ। এই এতগুলো কোর্সে সবকটাতেই কিন্তু আমাদের ডাইরেক্ট অ্যাডমিশন ওপেন আছে। ফলে জয়েন্টের র্যাঙ্ক না বেরোলেও চিন্তার কিছু নেই। আমাদের কলেজের দেওয়া নাম্বারে ফোন করে তারা চলে আসতে পারে, এখানে ওয়েবসাইটে সমস্ত জায়গায় দেওয়া রয়েছে। এবং এলে তাদের ডাইরেক্ট অ্যাডমিশনে কিভাবে কোন ডিপার্টমেন্টে তাদের জন্য সুইটেবল হবে সেটা সম্পূর্ণভাবে তাদের গাইড করে দেওয়া হবে। এখানে যারা পড়াশোনা করছে তাদের কি সবটাই লেখাপড়া, নাকি লেখা থেকে উল্টে খেলা পড়াটাও ব্যাপারটা আছে? মানে একদম খুব স্ট্রিক্ট আপনি কি এই ব্যাপারে? না না না, আমাদের মানে টেকনো ইন্ডিয়া অলওয়েজ একটা মানে কি বলবো, বুকিশ নলেজ শুধু নয়, টেকনো অলওয়েজ বিলিভ করে যে স্টুডেন্টের গ্রোথ
এবং কলেজের গ্রোথ দুটো একসঙ্গে হোক, এবং সেই গ্রোথটা আলো বাতাস ছাড়া হবে কি করে, শুধু ক্লাসের মধ্যে তো হবে না। তো সেটার জন্য আমাদের প্রায় 11টা কো কারিকুলার এবং এক্সট্রা কারিকুলার ক্লাব রয়েছে আমাদের কলেজে। এই বয়সের স্টুডেন্ট তো প্রচুর এনার্জি, সেই এনার্জিটা ঠিকঠাকভাবে চ্যানেলাইজ করা খুব দরকার। তো এই ক্লাবগুলোর থ্রুতে আমরা যেটা করতে পারি করি আর কি, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন কো কারিকুলার এক্সট্রা কারিকুলার ক্লাবের থ্রুতে স্টুডেন্টের যে পারফরমেন্সগুলো করে, সেই পারফরমেন্সগুলোর ওপর বেস করে আমরা ওদের ইউনিভার্সিটি কারিকুলামে MAR বলে একটা ব্যাপার আছে, ম্যান্ডেটারি অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট, সেইখানে ওরা মার্কস পায়, ওরা পয়েন্ট পায় সেটার উপর বেস করে। শুধু তাই নয়, আমরা দেখতে পেয়েছি আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছে, কিন্তু আলটিমেটলি সে এমন একটা ক্লাবে যুক্ত হয়েছে, ড্রামা অ্যান্ড মুভি ক্লাব, সে আলটিমেটলি এখন একজন সাকসেসফুল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। বাহ। তো এরকমও হয়েছে। ফলে এই ইনকালকেশনটা স্টুডেন্টের ভেতরের ইনার যে ট্যালেন্টগুলো, সেইটার ইনকালকেশন এখানে আমরা একদম পরিষ্কার দেখতে পাই। তো আপনি দেখতে পাবেন আমাদের বিল্ডিংয়ের বাইরে ভলিবল কোর্ট, ক্রিকেট ফিল্ড সমস্ত রয়েছে, এখানে স্টুডেন্টরা খেলছে, বয়েজ কমন রুম, গার্লস কমন রুম সবই রয়েছে আলাদা করে। ওরা ক্যারামও খেলে, টেনিসও খেলে, আবার তার সঙ্গে কম্পিউটারে ওই খেলাটার প্রোগ্রামিংটাও লেখে, এবং ইনকিউবেশনটাও হচ্ছে। যে কোনো বাবা মা এই জায়গাটুকু শুনলে বা এতটা শুনলে ভাববেন যে একে তো পড়ার খরচ, তারপরে আবার কী সব ক্লাব, হ্যান ত্যান, ফিজ, এটা অস্বাভাবিক বোধহয় খরচ হবে। অ্যাফোর্ডেবিলিটি জায়গায় অনেক বাবা মাই হয়তো একটু ভয় পেতে পারেন। একদম অমূলক ভয়। কারণ আমি বলছিলাম বারবার, টেকনো ইন্ডিয়ার কালচারটাই হচ্ছে অলওয়েজ 360 ডিগ্রি মনিটরিং বা মেন্টারিং রাদার। আমাদের এখানে প্রায় 6 থেকে 7টা বিভিন্ন স্কিমের গভর্নমেন্ট স্কলারশিপের বন্দোবস্ত রয়েছে। স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে কন্যাশ্রী, ঐক্যশ্রী, মাইনরিটি, এতগুলো স্কলারশিপের বন্দোবস্ত রয়েছে। প্রায় 400-র ওপরে স্টুডেন্ট স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে আমাদের এখানে। সুতরাং যে বাবা মারা ভাবছেন যে স্কলারশিপ সত্যি পাবে কি পাবে না, বা সেটা পেলে কি কি সুবিধে হতে পারে, তাদের উত্তর দেওয়ার জন্য সবথেকে ভালো তো তারাই যারা এই মুহূর্তে স্কলারশিপ নিয়ে এখানে পড়াশোনা করছে। সেরকম দুজনের কথা শুনে নিন। Hi, I am Shaheli Roy. I am from Techno International New Town, third year CSBS department. On my first year, I have applied for SBMCM scholarship, to which my college faculty helped me a lot. I have received the scholarship twice, on my first year and as well as on my second year. So it helped me a lot on covering my college fees. Hi, I am Ojashini Shaha. I am pursuing my BTech in Electronics and Communication from Techno International New Town. Currently, I am in my third year, 5th sem, and I have been a proud beneficiary of the Pragati scholarship since 3 years. It helped me to cover almost half of my education fees, including the study materials. I am very thankful to my college and all the faculties for helping me and providing me the knowledge for this scholarship. আপনি অনেক তথ্য আমাকে দিয়েছেন, তবু একবার মানে বাবা মা অভিভাবকের মুখে একটা লাস্ট হাসি ফোটানোর জন্য আপনি কি বলবেন? প্রথম কথা, এখন যে সিচুয়েশনটা, কারেন্ট সিচুয়েশন, সবাই উদ্গ্রীব হয়ে রয়েছে মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোনোর জন্য। একটু ধৈর্য ধরুন, অনেকটা ধরেছেন, লাস্ট ল্যাপের দৌড় চলছে, শেষবারের দৌড়, একটুখানি ধৈর্য ধরুন। আর কিছুদিনে এন্ড অফ জুলাই বেরোবে রেজাল্ট। আমাদের চারপাশে স্টেট তারা বসে রয়েছে স্টুডেন্ট পাওয়ার জন্য, কিন্তু ভুলে যাবেন না যে আমাদের স্টেটে টেকনো ইন্ডিয়া গ্রুপ বলে একটা 42 বছরের অর্গানাইজেশন রয়েছে, যেটা ইস্টার্ন ইন্ডিয়ার লার্জেস্ট এডুকেশনাল কনসোর্টিয়াম। এত অভিজ্ঞতা, এতটা সমৃদ্ধ। একবার আপনি টেকনো ইন্ডিয়ার কোনো একটা কোর্সে, ইঞ্জিনিয়ারিং কোর্সে বা ম্যানেজমেন্ট কোর্স যেগুলো রয়েছে, সেখানে আপনি ঢুকে পড়া মানে আপনি কিন্তু টেকনো লেগাসির একটা পার্ট হয়ে গেলেন। তো কাজেই বাকি চিন্তাটা আপনার নয়, আপনি শুধু আপনার স্টুডেন্ট ছাত্রছাত্রীদের আমি বলবো, ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার দিক থেকে তাদের 100% দিক, বাকিটা আমরা আছি। আপনি লেগাসির কথা বললেন, আপনার সঙ্গে কথায় কথায় শুনেও ছিলাম যে বহু সাকসেসফুল এন্টারপ্রেনার এই মুহূর্তে রয়েছেন, আপনি একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কথাও বললেন। এই লেগাসিতে, এই জার্নিতে কয়েকটা সাকসেসফুল স্টোরি যদি শুনি। হ্যাঁ, ডেফিনেটলি আমি বলতে পারি আমাদের 20 বছরের কলেজ, এই অগাস্টে আমাদের 20 ইয়ার্স কমপ্লিট হচ্ছে কলেজের। তো প্রায় 11 জনের কাছাকাছি সাকসেসফুল এন্টারপ্রেনার বা স্টার্ট আপ তৈরি করেছেন তারা কিন্তু চাকরি করেননি, তারা চাকরি দিচ্ছেন, ঠিক চাকরি জেনারেট করছেন সোসাইটিতে। তো সেরকম আমাদের এখানে মানে আমাদের স্টুডেন্টদের মধ্যে রয়েছেন, আমি একজনের নাম এই মুহূর্তে বলতে পারি, ডট লিঙ্কার্স বলে একটি কোম্পানি, আমাদের আইটি ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলেন, শঙ্খদীপ বলে। তো প্রায় 11 জন এমপ্লয়ি কাজ করছে তার কোম্পানিতে এখন।
সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, নতুন অফিস নিয়েছে কিছুদিন আগে, আমাকে ইনভাইট করতে এসেছিল। সো এটা একটা ব্যাপার। এছাড়াও কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এই সব জায়গাগুলো থেকেও অনেক স্টুডেন্ট আমাদের বেরিয়েছে, যার মধ্যে 11 জনের কথা আমি বললাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এরা কিন্তু চাকরি তৈরি করছেন এখন বাজারে। টেকনো একজন স্টুডেন্টকে সেই জায়গায় নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে যেখানে সেই স্টুডেন্টটা 4 বছর বাদে পড়াশোনা করে বেরিয়ে আরও 10টা স্টুডেন্টকে চাকরি দিচ্ছে। ঠিক। সো দিস ইজ দ্য লেগাসি। কলকাতার বুকে বসেই একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের পড়াশোনা, অনেকেই চান যে ভারতের বাইরে যাবেন, কলকাতার বাইরে বা পশ্চিমবঙ্গের বাইরে যাবে, এবং অনেকেই আক্ষেপ করেন যে কলকাতায় কী আছে, পশ্চিমবঙ্গে কী আছে। যেটা আছে সেটা নিউ টাউনে আছে। কলকাতা হয়তো পুরনো, কিন্তু নিউ টাউনের নতুন পদ্ধতিতে, নতুন কিভাবে বলবো, যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বজায় রেখে ইনস্টিটিউশন 20 বছরের বেশি সময় ধরে যেভাবে নতুনদের তৈরি করছে ভবিষ্যতের জন্য, সেখানে না এলে নিঃসন্দেহে কিছু আপনি মিস করবেন।